আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত ওমর ফারুক ভাইয়ের বাড়িতে ইফতার মাহফিলে আগত ছোট বড় ছেলে মেয়ে মুরব্বিয়ানে কেরাম সকলে আছেন। সামনে কয়েকজন মানুষ আসলেন, আমাদের পাড়ার হিসেবে আসছেন। আসলে বাচ্চাদের কাউমাউ হাউমাউ কিছু বোঝা যায় না। গতবার আমরা আসছিলাম কয়েকজন আমার গ্রাম থেকে, আমার নাতিরা, আমার নাতিজারা, স্বাস্থ্য ভাই, আমাদের মোহন শাহ আছেন, অনেক লোক আছে, অনেক লোক উপস্থিতি যথেষ্ট। ফলাফল বেশি আর কি করা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিছু বললেন না। লোকগুলাই কথা বলে বাড়ির দিকে রওনা হচ্ছেন, চলে যাচ্ছেন। তখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতটা অবতীর্ণ করলেন, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন যে হে নবী, তারা আপনাকে বলছে যে তারা নাকি আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ নাকি তাদেরকে ভালোবাসে। আপনি তাদেরকে বলে দিন, মানে ওই গ্রাম্য ব্যক্তিরা এসে বলছে যে হে আল্লাহ নবী, আমরা আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। তখন আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, হে নবী, তারা দাবি করছে তারা নাকি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ নাকি তাদেরকে ভালোবাসে। আপনি তাদেরকে বলে দিন, কি বলে দিন, আল্লাহ তাআলা বলছেন হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, সত্যি সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো, আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকেই ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবা 31 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তারা তাদের আলেম ওলামাদেরকে, তারা তাদের পাদ্রী পুরুষদেরকে, তারা তাদের বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। এই আয়াত যেদিন অবতীর্ণ হয়েছে, ঘটনা আমি বলছি না, তাফসীরে কাসির পাবেন, কুরআনুল কারীমের সূরা তাওবার 31 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী দ্রুত গতিতে আসলেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে তারা তাদের আলেম ওলামাদেরকে আল্লাহর পরিবর্তে রবের আসনে বসিয়ে দিয়েছে। এই কথার অর্থ কি? এই কথার মানে কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত অবতীর্ণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে এই আয়াতের অর্থ হচ্ছে এই যে যখন তোমাদের কোনো আলেম ওলামা যখন কোনো ফতোয়া দেয়, কোনো কথা বলে, কোনো ফতোয়া দেয়, তখন কিন্তু তোমরা অন্ধভাবে সেটা মানতে না। সাহাবায়ে কেরাম তখন ওই লোকগুলো বলছেন যে হ্যাঁ, তখন তো আমরা সেটা মানতাম। আল্লাহ নবী বলছেন যখন তারা কোনো হালাল জিনিসকে হারাম ফতোয়া দেয় অথবা হারাম জিনিসকে হালাল ফতোয়া দেয়, তাহলে কি সেটা তোমরা মানতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সেটা আমরা মানতাম। তখন তিনি বলছেন, ওই সাহাবায়ে কেরাম বলছেন যে হ্যাঁ, সেটা আমরা মানতাম।